ছাদের যেই কর্নারটায় ঢালাই দিছে সেটা হচ্ছে ওই যে কর্নারটা দেখতেছেন ওই কর্নারটা। এটা হচ্ছে কি কারণে দিয়েছে ঢালাইটা, তাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তবে একটা খারাপ খবর, তা হচ্ছে যে আমি যে কলম কাটা গাছে যে দেখিয়েছিলাম আগে আপনার আম হয়েছিল, সেখান থেকে গতকালকে কে যেন 2টা আম চুরি করে নিয়ে গেছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব যে আব্বাস আজকে ছাদের একটা কোণে একটা সাইডে বর্ডার ঢালাই দিছে। তো কিভাবে দিছে সেটাই নিয়ে আজকের আপনাদের মাঝে শেয়ার করব, চলেন। তো ছাদের যেই কর্নারটায় ঢালাই দিছে সেটা হচ্ছে ওই যে কর্নারটা দেখতেছেন ওই কর্নারটা। এটা হচ্ছে কি কারণে দিয়েছে ঢালাইটা, তাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমাদের বাড়ির পাশে তো জনির কাকারা হচ্ছে বাড়ি মানে ঘর তুলছে, তা তো আপনাদের মাঝে আগে পরে শেয়ার করছি। তো সেটাই নিয়ে হচ্ছে একটা প্রবলেম ছিল, তা হচ্ছে যে বাড়িতে যখন আমাদের এই পাইপ দিয়ে যখন পানি পড়তো, মানে এই যে পাইপটা দেখতেছেন, এই পাইপের পানিটা যখন ভরে গেলে হচ্ছে এইখানের পানিটা এইখান থেকে গড়িয়ে নিচের দিকে হচ্ছে পড়ে। তো এই যে যখনই এটা পড়ে তখনই হচ্ছে এইখানের থেকে একবারে গিয়ে হচ্ছে আপনার ওই সাইডে যে ওই যে জানালা আছে, ওই জানালা দিয়ে হচ্ছে নিচের দিকে হচ্ছে আপনার আটকে যায়, মানে আটকে হচ্ছে ওই নিচের দিকে পড়ে, আর জানালা দিয়ে হচ্ছে বিছানার ভিতরে বা জানালার ভিতর দিয়ে হচ্ছে ঢুকে পানিটা। তো এটা নিয়ে হচ্ছে প্রবলেম। আব্বা হচ্ছে আজকে এটা করে দিছে সম্পূর্ণই বাউন্ডারি। তো বাউন্ডারি করার ভিতরে কিন্তু আসলে একটু হেল্প করেছিলাম। বাউন্ডারি যে করছি সেইখানে কিন্তু একটু ধরে করে দিছিলাম। আর ওই সময়টা মানে যদিও ঢালাইয়ের মতো, এটা একবারে ঢালাই দিয়েছিলাম, আর এই ঢালাইটা আসলে তো ওই সময় তো আসলে ভিডিও করা যায় না। তো ভাবছি যে পরে আপনাদের মাঝে একটা ব্লগ বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব, তাই হচ্ছে এখন আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো বালিটা নিয়েছিলাম কোথা থেকে অবশ্যই আপনাদের একটু দেখাই। তো এইখানে যেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে বালি আর সিমেন্ট দিয়ে হচ্ছে করা, ঠিক আছে। তো বালিটা নিয়েছিলাম হচ্ছে এই যে বস্তা দেখতেছেন, এই বস্তার ভিতর থেকে হচ্ছে বালিটা নিয়েছিলাম। তো এইখানেই হচ্ছে বালিটা রাখার কারণ হচ্ছে যে এইখানে কাজে লেগেছিল, এই যে গাছ লাগিয়েছিলাম সেখানে কাজে লেগেছিল, এই যে গাছ লাগিয়েছিলাম সেখানে কাজে লেগেছিল এই বালি। তারপরে আপনার কিছু কিছু প্লাস্টার এইখানের দেয়ালের ছুটে গেছিল, তো ওইগুলো হচ্ছে আপনার কাজে লেগেছিল। হ্যাঁ, দেখেন কি পরিমাণ বাতাস, খুব সুন্দর বাতাস। তবে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে ছাদের উপরে যদি গাছ লাগানো হয় তাহলে আমার মনে হয় না যে খারাপ হয়। দেখেন আস্তে আস্তে কিন্তু গাছগুলো কিন্তু বাড়তেছে, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগতেছে দেখতে। এটা হচ্ছে সিম গাছ, আলহামদুলিল্লাহ। হচ্ছে আব্বার লাগানো হাতের গাছ। আব্বা যখন ওই জমিতে যখন আপনার লাউ গাছ লাগাতো, তখন সেই লাউ আমাদের এই গ্রামের সবাই কম বেশি অনেকেই খেয়েছে সেই লাউ। তো আব্বা দিত একবারে ফ্রিতে। এখনকার একটা সময় সেই লাউ কিনতে গেলে প্রায় 150 টাকা, 120 টাকা, 80 টাকা, 90 টাকা করে বিক্রি করে এই লাউ, মানে সেই লাউ খেতে গেলে। তো এইগুলো তো আমাদের এখন ফ্রিতে কেউ দেয় না, আর সবাই টাকাই চায়। যাই হোক, আপনাদের মাঝে শেয়ার করি। তো এই সিম গাছ হচ্ছে এখানে আপাতত সিম গাছ এখানে লাগানো আছে। এখানে হচ্ছে যে বেগুন গাছ লাগানো হয়েছে, এই পাশে লাগানো হয়েছে হচ্ছে বেগুন গাছ। সেই বেগুন গাছে কিন্তু অলরেডি একটা ফুল, এই দেখেন এই যে ফুল ধরছে, আর ওই যে হচ্ছে ফল ধরছে, ওই যে দেখতেছেন এই যে ফল, এটা ফল। এই যে হচ্ছে আপনার এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ফুল ধরছে। এগুলো হচ্ছে আব্বা নিজের হাতে লাগিয়েছে। আমার আম্মা বলছে একটা কথা, যে আব্বা যে হাত দিয়ে গাছ লাগায় সেই হাতের গাছ কখনো মরে না, মানে খুব কম মরে, জীবিতই থাকে বেশি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আপনার কাছেও শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। তবে এই বোম্বাই মরিচ গাছের মাথাটা
কারণ কেমন যেন একটা মরে গেছে মনে হয়। স্প্রে করলে মনে হয় ভালো হইতো। হায় হায় রে, এটা আলাদা একটা গাছ আব্বা লাগাইছে যদিও। তো এইখানে কিন্তু আপনার বেগুন গাছের হচ্ছে চার সাথেই কিন্তু হচ্ছে আপনার এখানে কুমার গাছের হচ্ছে চারাটা লাগানো। এই দেখেন এটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ। তবে একটা খারাপ খবর, তা হচ্ছে যে আমি যে কলম কাটা গাছে যে দেখিয়েছিলাম আগে আপনার আম হয়েছিল, সেখান থেকে গতকালকে কে যেন 2টা আম চুরি করে নিয়ে গেছে। চলেন আপনাদেরকে দেখাই। এই যে হচ্ছে সেই আম গাছ, আর এই যে হচ্ছে পাশের 2টা আম, এই যে। আর এই দুইটা ডালে বলতে 2টা থলেই একসাথে হচ্ছে আপনার 2টা ছিল, কিন্তু যে ছিঁড়ে নিয়ে গেছে, আমি এখানে আমাদের বাড়ির আশপাশের যে পোলাপানগুলো আছে ওদের সবাইকেই জিজ্ঞেস করছি, ওরা বলছে যে আমরা কেউ ছিঁড়ে নেই নাই। তো সবাই অস্বীকার করছে, এখন কি করার, আর কেউকে তো আর ধরে তো আর পিটানো সম্ভব না, তাই না? তবে লেবু 2টা কিন্তু ঠিকঠাক ভাবে আছে। এই যে লেবু 2টা, এই 2টা লেবু আপনাদের মাঝে তো আসলে শেয়ার করলাম যে আম চুরি করে নিয়ে গেছে আব্বা, হচ্ছে এখানে সাথে কিছু কাজ করছে। তো এই ছিল আজকের ব্লগ। আপনাদের আশা করি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন তো অবশ্যই করবেন। আর এই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো এই যে হচ্ছে সেই আম গাছ, আর এই যে হচ্ছে পাশের 2টা আম, এই যে। আর এই দুইটা ডালে বলতে 2টা থলেই একসাথে হচ্ছে আপনার 2টা ছিল, কিন্তু যে ছিঁড়ে নিয়ে গেছে, আমি এখানে আমাদের বাড়ির আশপাশের যে পোলাপানগুলো আছে ওদের সবাইকেই জিজ্ঞেস করছি, ওরা বলছে যে আমরা কেউ ছিঁড়ে নেই নাই।